কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালে ব্রাশ করতে করতে ভিডিওটা শুরু করলাম এই আর কি। তো আর এখন ব্রাশ করছি তখন মানে ম্যাম গেছে ঠাকুর দিতে আর কি। স্নান টান করেছি, ম্যাম ঠাকুর দিতে গেছে। আমি ব্রাশ এখানে ব্রাশ মানে বাইরের দিকে ভালো রোদ্দুর পড়ে তো এই মানে মানে চারিপাশে ঘুরে ঘুরে ব্রাশ করতে বেশ আরামই লাগে আর কি সকালবেলা এই আর কি। তো আমি ব্রাশ করছিলাম আর ভালো রোদ্দুর এই বাড়িতে মানে একটা খুব জিনিস ভালো লাগে, ঘুম থেকে উঠে তুমি চারিপাশ থেকে দরজা জানলা যদি খুলে দাও তাহলে যে এত রোদ্দুর ঢুকে সেটাই তোমাদেরকে আমি কি বলবো, মানে এত ভালো লাগে আর কি। তো যাই হোক তারপর দিকে আমি চলে যাচ্ছি ঘরে। তো দেখো এদিকে ম্যাম পুজো দিয়ে দিচ্ছে। তো সকাল সকাল ও স্কুলে যাবে তো সেই জন্য ভাবছি যে সকাল সকাল পুজোটা দিয়ে গেলে ভালো। আস্তে আস্তে বেলা হয়ে যায়, আস্তে তো 2টা বেজে যায়, তারপরে স্নান করবে যেহেতু ওর অল্প ঠান্ডার প্রবলেম আছে, ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। তো আসবে স্নান করবে দেবে তো ঘরে মানে পুজোটা দিয়ে যাচ্ছে আর কি। তো এদিকে ও পুজো দিচ্ছে আর এদিকে মা মানে ইয়ে করছেন আর কি, রান্না করছেন। তো আমি যেখানে ঘুমিয়েছিলাম সেই বিছানাটা ভাবছি গুছিয়ে নিই। বড় ঘরের বিছানা ম্যাম পাম্মি তারা সবাই মিলে অল্প অল্প কাজ করে নিয়েছে, মানে বড় ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছে। এখন আমি এখানে ঘুমাই, কারণ মাঝে মধ্যে আমার রাত ভিডিও এডিট করতে হলে আমি মানে চার্জারটা এদিকে লাগিয়ে করি, তো সেই জন্য রাত্রিবেলা এখানেই ঘুমাই আর কি। তো এখানে ঘুমাই বলে সেই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর কি। বিছানা গুছানো এত বেশি কিছু নেই, ব্যাস একা ঘুমাই তো আর এত বেশি লাগে না। তো যাই হোক আর বিছানাটা আমি ভাবছি যে আমি মানে উঠেছি যখন, আমি ঘুমিয়েছি যখন তাহলে আমি গুছিয়ে নিই, যেহেতু ম্যাম থাকবে না ঘরে, ম্যাম চলে যাবে। ঘরে থাকলে তো আচ্ছা ঠিক আছে ও গুছিয়ে নেবো, এমন না যে ও গুছায় না, ও গুছিয়ে নেয়। তারপরে মানে এখন স্কুলে যাবে ও, আবার আসবে, তো ভাবলাম যে গুছিয়ে নিই আর কি। আমি বসিয়েছি গরম জল দিকে স্নান করব, গরম জল বসিয়েছি আর কি। আর কিছুদিন আগে যখন কড়া রোদ্দুর ছিল সেন্টেক্সের গরম মানে আলোর সূর্যের আলো সেন্টেক্সের জল গরম হয়ে যেত। এখন আর সেই মানে যতই কড়া রোদ্দুর হোক না কেন সেই মানে হালকা হালকা গরম হলেও সেই সেন্টেক্সের জলটা গায়ে দেওয়া যায় না। নাহলে বাইরে একটা সেন্টেক্স আছে যে সেই সেন্টেক্সের জলটা কিন্তু মানে আগে মাঝখানে কিছুদিন লেগেছিলাম, দুপুরবেলা এত গরম হয়ে যেত মানে স্নান করা যেত আর কি। তো তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে, স্নান করে নেবো আর কি। তো এদিকে ম্যাম পুজো দিয়ে দিচ্ছে। তো আমরা গিয়েছিলাম বড় বাজার, গত ভিডিওতে তোমরা দেখেছিলে। তো বড় বাজার থেকে আসার সময় মা আপেল নিয়েছিলেন তো পুজো দেওয়ার জন্য আর কি। তো ওইটাই যে আপেলটা রয়েছে, তো আপেল দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে আর কি। ঘরে কিশমিশ সবকিছু আছে, তারপর দিকে মানে আপেল নিয়ে আসা হয়েছিল। তো এই আর কি। তো ম্যামেরও পুজো দেওয়া শেষ। আর ও দেখো কি সুন্দর একটা নাইটি পরে পুজো দিচ্ছে, যেহেতু ওকে আমরা বলেছি যে এই নাইটি রেখে দিবি শুধু পুজো দেওয়ার জন্য বা ইয়ে, কারণ কি হয় সবসময় আমরা বাথরুমে যাই ওইখানে যাই ওইখানে যাই, মানে সব কাপড় পরে তো আর ঠাকুরকে দেওয়া যায় না। তো একটা কাপড় রেখে দিলে কি হয় যে সবসময় আমরা এটা দিয়ে মানে পুজো টুজো দেওয়া যায় আর কি। তো ঘরে ধুনো দিয়ে দিচ্ছি। আর পুজো দিলে না এরকম ধুনো টুনো দিলে আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু মানে একটা আলাদা একটা মানে পুজো দিয়েছি বলে ভাব বোঝা যায়, তাই না? তোমাদের কেমন মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো এরকম আমার কাছে তো এরকম মনে হয় যে পুজো দিলে মানে ইয়ে করলে ভালো লাগে আর কি। তো যাই হোক তো এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপর আমি বসে হচ্ছে এখানে ব্রেকফাস্ট খেতে আর কি। তো রুটি করা হয়েছিল, রুটি খাচ্ছি আর কি। সকাল সকাল তেমন একটা এখন আমি লাঞ্চ নিয়েও যেতে চাই না, যতই না তুমি মানে নিয়ে যাই দুপুরবেলা খেতে খেতে না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য ভালো লাগে না। তো আজকে আমি লাঞ্চও নিয়ে যাবো, মানে রুটি নিয়ে যাবো, কিছুক্ষণ পরে আবার খেয়ে নেবো অফিসে গিয়ে, কারণ ঠান্ডা হয়ে যায় আর কি। তো এই জন্য ভাবলাম যে ইয়ে নিতে যাচ্ছিলাম, টিফিন নিতে যাচ্ছিলাম যে প্যাক করে নেবো। খেয়ে দিয়ে আমি অফিসে তো চলে গেছি, তারপরে বিকেলে এসেছি। বিকেলে এসে দেখি মা করেছেন হচ্ছে চিলি চিকেন আর করেছেন হচ্ছে ফ্রাইড রাইস আর কি। তো অনেকগুলো চিকেন এনেছিলাম আমি, কি মানে ওইদিন আমি অনেকগুলো চিকেন এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2.5 কেজির মতো। এখন ফ্রিজ আছে না, তো প্রায় মানে বেশি করে নিই। না হলে মানে অল্প অল্প নিলে কি হয়, আগে তো 500 গ্রাম মানে 500 গ্রাম হাফ কেজি এরকম মানে নিতাম আর কি। তো এরকম হলে না অনেকটা লস হয়ে যায় জানো। তো একসঙ্গে যদি 2 কেজি 2.5 কেজি নিয়ে নিই ফ্রিজে রেখে দিলে, তো প্রায় মানে ইয়েটার উপরে ভালো, চিকেন গুলো ভালো পড়ে আর মানে বেশি দিন যায় আর কি। 400 450 টাকার মাংস এনেছিলাম, 3 বেলা নাকি খেয়েছি আমরা, ভাবো তাহলে কত ভালো। আর এমনিতে তোমার কত যায় কি। তো যাই হোক তো এদিকে মা ফ্রাইড রাইস করেছেন, চিলি চিকেন করেছেন। তো ঘরে ছিল ক্যাপসিকাম, তো মা বলছেন যে ঘরে এতগুলো চিকেন আছে, ক্যাপসিকাম আছে, মানে যা যা লাগে সবকিছু ছিল আর কি। তো মা ভাবছেন যে কেউ মানে ফ্রাইড রাইস করে আমাদেরকে খাওয়াবেন আর কি। তো এদিকে ফ্রাইড রাইস করেছে, এগ ফ্রাইড রাইস করেছেন আর করেছেন হচ্ছে চিলি চিকেন আর কি। আমি যে এখন যে ভিডিওটা করছি আমার মুখে থেকে এখনো জল চলে আসছে জানো। তো যাই হোক তারপর দিকে দিকে দেখো চিলি চিকেন পুরো মানে হুবহু কি বলবো, মানে রেস্টুরেন্টের মতো টেস্ট আর কি, তোমাদের কি বলবো, খুব টেস্টি ছিল। তো যাই হোক তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে। তো এসছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, তো সেই জন্য স্নান টান করেছি এসে আমি সকালবেলা বলছি মানে আসার পরে সকালে স্নান করে গেছি, এসে স্নান টান করে বলছি বলছি এসে আসার পরে
মানে তেল দিয়েছিলাম মাথায়, আমি চুল দেখে আমি ভাবছি ওদিন স্নান করেছি, ভিডিও পরে edit করছি, তেল দিচ্ছি, প্রচন্ড মাথা ব্যথা করছিল সেই জন্য তেল দিয়েছি আর কি। তো পাম্মির সাথে এমনি আর কি করেছিলাম, তো যাই হোক মানে পাম্মিকে দেখাচ্ছিলাম আর কি, পাম্মির সাথে মাঝে মধ্যে আর কি করি, দেখো আমি খাচ্ছি। তো যাই হোক মানে এমন করছি যে জন্য জীবনে খাইনি আর কি, ওর সাথে এরকম ভাবে ঢং দেখাচ্ছিলাম। তো যাই হোক তারপর দিয়ে চিকেন খাচ্ছি। আর আজকে না আমাদের একটা বার্থডে পার্টিও আছে, মানে বার্থডে ইনভিটেশনও আছে। তো যাবো ওইখানে গিয়ে কি খাবো জানি না, এসে তো খেয়ে নিচ্ছি, যেহেতু লোভ সামলাতে পারছি না সেই জন্য খেয়ে নিচ্ছি আর কি। তো এখানে দেখো, দেখো তোমরা নিজেই দেখে বলো কি মানে দেখতে কেমন হয়েছে, প্রায় হুবহু রেস্টুরেন্টের মতো হয়েছে না? তো চলো খেয়ে নিই, খেয়ে ভিডিওটা আবার পরে কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো মায়ের হাতে রান্না খেয়ে। এখন যাবো বার্থডে খেতে, বার্থডে খেতে যাবো কিনা আলসি লাগছে, এত লেট করে স্নান করেছি, ভাত খেয়েছি, এখন ঘুম ঘুম পাচ্ছে। তো প্যাকিং করবো, এই যে বাচ্চাটার জন্য জ্যাকেট নিয়ে এসেছিলাম কালকে গিফটের জন্য, প্যাকিং করবো আর কি। ওর সাইজ নেওয়ার পরে না খুব চিন্তায় ছিলাম যে ওর সাইজটা হবে কিনা না, হবে কিনা না। লাস্টে ওকে ঘরে এনে, ওকে বুঝে না, ঘরে এনে ওকে পরিউরি দেখিয়ে নিচ্ছি, ও গিয়ে বলতেও পারে না ওদের মাকে যে গিয়ে তো বড় বুঝি নিলো বাচ্চারা, হলে তো গিয়ে বলতো আমার জন্য এটা এনেছে। ও বলতে পারবে না, এই জন্য ওকে এনে পরিউরি দেখিয়ে দিয়েছি, ঠিকঠাক হয়েছে। চিন্তা করছিলাম যে হবে কিনা, এখন ঠান্ডার সময় তো ভাবলাম যে এই জিনিসটা ঠান্ডার সময় এই জিনিসটা দিলেই ভালো। খেলনা টেলনা আমার কাছে প্রচুর আছে, তো এই জিনিসটা দিলে ঠান্ডাতে পড়তে পারবে আর কি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে। তো তারপর প্যাক করে নিয়েছি, প্রথমে ভেবেছিলাম এমনি দিয়ে দেবো, আর যাই হোক মানে বার্থডেতে গেলে এরকম ভাবে দেওয়া আমার কাছে ভালো লাগে না। মানে গিফট তো গিফট, মানে গিফট পেপার দিয়ে র্যাপিং না করলে ভালো লাগে না। আর এই গিফট পেপারটা আমি নিয়েছিলাম বিশাল থেকে, 5 টাকা কিনেছিলাম, পড়েছিল 5 পিস পড়েছিল 30 টাকা দিয়ে ভাবো, আর এমনিতে কিনলে একটা 10 টাকা করে পড়ে। এই আর কি, মানে বেশি বেশি করে যে কোনো কিছু একটা সুযোগ পেলে কিনে রেখে দিলে লাভই পড়ে আর কি। তো চলো যাই এখন ওদের বার্থডেতে। তো আমাদের পাশের বাড়ি, আমাদের দরজার সামনে যে আমাদের নেক্সট ঘরটা যে এটাই আর কি। বাচ্চাটা এখন 2 বছর হয়েছে। তো দেখো ও কত কিউট, মানে ও বুঝতে পারছে না কি হচ্ছে আর কি, ওর মনে হচ্ছে যে মানে ফার্স্ট মানে ও ফু দিয়েছে কি করে, দেখো না কি কিউট লাগছে, ও কি আনন্দ পাচ্ছে, সবাই কি করছে দেখো, ওর ফেস দেখো। তো যাই হোক ওর মা বাবা মিলে ওকে কেকটা কাটিয়ে দিচ্ছে আর কি। তো ওদের ঘরে আজকে খাওয়া দাওয়া ছিল, তো সেটা পুরোটা ভিডিও তো করতে পারিনি, ভুলে যাই যেন, করতে তাতে কোনো সমস্যা নেই, একদম ভুলে যাই মাঝখানে মাঝখানে। তো খেয়েছিলাম আমরা ভাত খেয়েছিলাম, চিকেন ছিল, মাছ ছিল, পায়েস ছিল, ডাল ছিল, আরো অনেক কিছু ছিল আর কি। তো আজকে খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর দিকে রাত্রিবেলা চলে এসেছিলাম আর কি। তো এই ছিল আমাদের ব্লগ। তো আমি আজকে মানে ছোটর মধ্যে শেষ করেছি ব্লগগুলো। আর বাচ্চাগুলো দেখো এখানে আমাদের স্প্রে মারছে, পুরো কেক নোংরা করে দিচ্ছে, ওর বাবা মানে হাত দিয়ে করেছে কেকটা যাতে না পরে খাওয়া যাবে না বলছে আর কি। তো যাই হোক, তো সবাই ওকে গিফট দিচ্ছে এখন। তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখাচ্ছি কালকে একটা নতুন ব্লগ। এটা